আজকে রেডিমেড ধোসা বানাবো। তো ধোসার প্যাকেট কিনে এনেছি, রেডিমেড সমস্ত উপকরণ এর মধ্যে দেওয়া আছে। আর এটা চাটনির প্যাকেট। আপাতত এটা এখন মিক্সড করব। রেডিমেড ধোসা এর সঙ্গে চাটনিটা রেডি করাই আছে, শুধু মানে আমি রেডি করব। চলো দেখতে থাকো। এই দেখো জিনিসটা ভেতরে সব একদম আছে, মিক্সড করাই আছে, রেডি করাই আছে, শুধু মেজারমেন্টটা দেব। এই যে আমার এখানে দুটো মেজারমেন্ট কাপ আছে, এটা 200 ml আর এটা 250 ml। তো আমি এইটার মাপের ধোসার গুঁড়োটা নেব আর এটার মাপের জল দেব। তো চলো এটা আগে মাপটা, এইটার মাপের ধোসার গুঁড়োটা নিলাম, এটা 1 কাপই নিলাম, এটা 200 গ্রাম আছে। 2 কাপ নিলাম। এবারে এটার মাপে জল নেবে, এই বড়টার মাপে জল নেব। ধোসার গুঁড়োটা যে মাপে দিলাম তার 1/4 মাপের দই দিতে হবে। তো এইটা 1/4 কাপটা মাপটা, তো এইটার মাপের আমি দই দেব। 1 কাপ দই দিলাম, দিয়ে এটাকে আমি এবার জল দিয়ে করব। আচ্ছা, এটার মাপে আর 200 গ্রাম যদি ব্যাটারটা মানে গুঁড়োটা হয়, আর তাহলে এইটা 250 গ্রাম জল দিতে হবে। যেহেতু আমি 2 কাপ দিয়েছি 400 গ্রাম, এখানে তাহলে 500 গ্রাম জল দেব। এখানে আমি সব জলটা একবারে দেব না, মিক্স করবে, মানে করতে করতে অল্প অল্প করে জলটা দেব। কেননা একসঙ্গে পুরো জলটা দিয়ে দিলে না ডালা ডালা হয়ে থাকবে, লাম্পস হয়ে থাকবে, তো ভালো করে মিক্সড হবে না। সেই জন্য অল্প অল্প করে জল আমি এর মধ্যে দিতে থাকব। ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এবারে 1 কাপ দিয়েছিলাম জল আগে, এবার এই জলটা 1 কাপ জলটা একটু একটু করে দেব, আমি বেশি দিলাম না। মিক্সড করতে করতে বোঝা যায় কতটা জল লাগবে, যতই মেজারমেন্টে দেওয়া থাকুক। তাহলেও এই যে দেখুন কত সুন্দর একটা স্মুথলি ব্যাটার তৈরি হয়ে গেছে। এটা যদি একবারে দিয়ে দিতাম না, তাহলে এই রকম স্মুথলি ব্যাপারটা হতো না, ঠিক একটু ডালা ডালা থাকতো। এবারে আধ ঘন্টার জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো। চাটনিটা বানাবো। চাটনি এই যে সব দেওয়াই আছে, এটাকে আমি আবার রেডি করব। দেখো জিনিসটা সব একদম মানে ফোড়ন টোড়ন কিচ্ছু দিতে হবে না, এর মধ্যে ফোড়ন সব দেওয়াই আছে, শুধু জল দিয়ে এটার মধ্যে ঠান্ডা জল এটা দিতে হবে। এটা 200 ml এর যেহেতু কাপটা, এটা 140 ml দিতে বলেছে, তাই আমি একটু কম করে দিচ্ছি। একটু কম করে দেওয়াই ভালো, লাগলে তখন আবার দেওয়া যাবে। বেশি লিকুইডটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না। ঠিক আছে, এটাকে এরকমভাবে সব রেডি আছে। কোনোদিন খাইনি, আজকে প্রথম রেডিমেড নিয়ে এসে এটাকে বানাচ্ছি। যদি ভালো হয় অবশ্যই বলবো, কারণ আমি নিজেই এটা বাড়িতে বিউলির ডাল আর চাল দিয়ে বানাই, তো এরকম রেডিমেড খাইনি। তিতলি আজকে নিয়ে এসেছে, তারপর ইচ্ছা হচ্ছে যে রেডিমেড নিয়ে এসে খেয়ে দেখবে। তো খাওয়ার সময় এটাকে পরিবেশন করতে হবে, আধ ঘন্টা এটাও রেখে দিতে হবে। তো চলো এখন আধ ঘন্টা অবধি থাক, এটা পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইবারে বানানো শুরু করি, কেমন হবে জানি না। রেডিমেড তো কোনো দিন বানাইনি, ঘরে বানাই,
সেটা একরকম মেজারমেন্ট হয়। দেখে তো মনে হচ্ছে ভালোই উঠবে। ঘরের মানুষেরা এরকম সবাই কি দোকানের মতন করবে? এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আমি ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। করো তাহলে খাই। একদিকে সুবিধাই হলো, এরকম রেডিমেড পাওয়া গেলে সবসময় তো আর ভিজিয়ে বেটে রেডি করে করে উঠতে পারি না। তো এরকম রেডিমেড বাড়িতে এরকম থাকলে মাঝে মাঝেই বানানো যায়, তাই না? একটু আধ ঘন্টা আগে এটাকে রেডি করে রেখে দিলেই হয়ে যাবে। বেশ কয়েকটা এরকমভাবে আমি এখন বানিয়ে নেব। না, মেজারমেন্টটা ঠিক হয়েছে বলে তাই। মেজারমেন্টটা যদি কম বেশি হয়ে যেত। একদম। তাহলে আমি পারি ধোসা বানাতে। ভাবছি ধোসারই একটা দোকান খুলবো। একদিকে বানাতে বানাতে ওদেরকে খেতেও দিয়ে দিলাম, কেন গরম গরম না খেলে ভালো লাগবে না। খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। দারুণ। তা খাটনি অনেক কমে গেল বলো। হ্যাঁ, খাটনি অনেক কমে গেল। তুই বল কেমন হয়েছে? দারুণ। যে কোনো রান্না করার পর সবাই যদি খেয়ে ভালো, মানে সবার যদি ভালো লাগে, ভালো বলে, তো সেটা শুনতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমিও খেতে বসবো, গরম গরম খেয়ে নিই। আর ধোসা গরম গরম ছাড়া ভালো লাগে না। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।